একটু খাবার খেতে পছন্দ করলে খাবার নিয়ে খোঁটা শোনার যে ব্যাপারটা, সেটা আসলে শ্বশুর বাড়িতে না আসলে কখনোই বুঝতাম না। বাবার বাড়িতে যখন ছিলাম বাবা যে কত শখ করে খাওয়াতো, কিন্তু শ্বশুর বাড়িতে সারাদিন ঘোরার মতো খেটেও দিন শেষে যখন এক প্লেট ভাত নিয়ে বসি তখন যে কত কথা শুনতে হয়েছে। ছোটকাল থেকে বড় হয়েছে, যখনই আমার বাবা বাজারে গিয়েছে তখনই জিজ্ঞেস করতো, মা তুই কি খাবি, কি আনবো তোর। অ্যাটলিস্ট তখন মনের কথাটা বলতে পারতাম। বাবা সেই মোতাবেক আনতে পারলে আনতো, আর যদি নাও আনতে পারতো তাহলে চোরের মতো থাকতো। মানে দেখা গেল আমি তখন মুরগি খেতে খুবই পছন্দ করতাম, আব্বা আবার মুরগিটা পছন্দ করতো। তখন কিন্তু জিনিসের অত একটা দাম ছিল না, মন চাইলেই ঘরে ইলিশ মাছ বা গরুর গোস্ত যে কোনো কিছু আনা যেত। আমার বাবা আবার এইসব জিনিস অনেক বেশি পছন্দ করতো, সে আবার মুরগি পছন্দ করতো না। আমি আবার মুরগি খুবই পছন্দ করতাম। তো যখন বাবা আমাকে জিজ্ঞেস করতো যে তুমি কি খাবে, তখন আমি তো আর কিছু না, মুরগির নামটাই নিতাম। এবং মুরগি দেখা যেত কখনো সে আনতো, আবার কখনো সে আনতো না। মানে মনে টানতো, বাজারে গেলে একটা মাছ দেখলো বা গোস্ত দেখলো, সে কিনে নিয়ে আসলো। তারপরে সে কি করতো জানেন, চোরের মতো থাকতো। মানে আমার সাথে এখন কিভাবে মুখ দেখাবে জানেন, বিষয়গুলো ভাবলে চোখ দিয়ে পানি টলমল করে এবং মনে পড়ে যে বাবার ভালোবাসাটা যে কত মহান ছিল। হয়তোবা ছোটবেলা বুঝি নাই, বড় হওয়ার পরে বুঝি না। এখন বাবা নাই তো এখন আজকে শ্বশুর বাড়িতে আসার পরে আমাকে কখনো কেউ জিজ্ঞেস করেনি যে বাজার থেকে কি আনবো। সবসময় আসলে তাদের মন মতোই হয়েছে, তারা কি খেতে পছন্দ করে। এখন এমন একটা শ্বশুর বাড়িতে বাবা বিয়ে দিয়ে গেছে, এখানে সবাই মুরগি খেতেই পছন্দ করে এবং রোজ মুরগি আনা হয়। এবং মুরগি রান্না করতে করতে আমার এখন মুরগির উপর থেকে রুহু উঠে গেছে। এখন সেই বাবার মতো রুহুটা হয়ে গেছে। এখন মন চায় ইলিশ মাছ খাই, মন চায় গরুর গোস্ত খাই। আমাকে যত রান্না বান্না করতে দেখেন, কয়দিন আমাকে ইলিশ মাছ রান্না করতে দেখেছেন, অথবা কয়দিন আমাকে গরুর গোস্ত রান্না করতে দেখেছেন। বেশি কিন্তু রান্না করা হয় না, এই বাসায় বেশিরভাগই হচ্ছে মুরগি রান্না করা। কিছু করার নাই, সংসার বড় যেহেতু, মানুষ হচ্ছে অনেক বেশি এবং এক একজনের এক এক চাহিদা। সবার মন মতো তো আর রান্না করা যায় না। কেউ ইলিশ মাছ খায় না, কেউ গরুর গোস্ত খায় না, কেউ কাঁটাযুক্ত মাছ খায় না। তো এই সব কিছু চিন্তা করে এই বাসায় হচ্ছে সবসময় বেশিরভাগই হচ্ছে মুরগি রান্না করা হয়। আমার মনে হয় সপ্তাহে 5 দিনই মুরগি রান্না করা হয়, একটু একটু করে, এমন না যে গাদা ভরে রান্না করি। অল্প করে রান্না করি, দুপুরে একবেলা সবাই খায় এবং রাত্রে হলে হোক না হলে না হোক অল্প অল্প, মানে এভাবে চলে যায় আর কি। মানে দুপুরবেলা মেইনলি হচ্ছে মুরগির মাংস, বিশেষ করে ফার্মের মুরগিটা থাকে এবং ওইটা না বেশি দিন একটা না খেলে একদম ভালোই লাগে না। তাছাড়া যতটুকু রান্না করতে দেখেন আমার বাসায় আছে অনেক মানুষ, তো 2 পিস করে ভাগ করতে করতে আসলে পাতে যতটুকু পড়ে ততটুকুই। তো যাই হোক, সবকিছু শেষও আলহামদুলিল্লাহ। খাবার নিয়ে যে অভিযোগ করছি বিষয়টা আসলে এরকম না, বিষয়টা হচ্ছে মানুষের আদর আপ্যায়ন নিয়ে অভিযোগ করছি। ওই যে বাবার কাছ থেকে ভালোবাসাটা পেয়েছি, ওই ভালোবাসাটার কখনো দূরে কোথাও যাবো না। আমি আমার হাজবেন্ডের উপর সবার বেশি রাগ, কারণ আমার হাজবেন্ড আমাকে কখনোই বোঝে না। আমি একটু খাওয়া দাওয়া করতে পছন্দ করি, কিন্তু সব খাবার না। মানে মানুষ মনে করে আসলে খাওয়া দাওয়া পছন্দ মানে সব খাবারই মনে হয় ঠেলে না, এমন কিছু না। আমি না কখনোই মিষ্টি জিনিস খাই না। আমি ভাত এবং ডাল ভাত এগুলো খুবই খেতে পছন্দ করি এবং স্পেশালি আমি পোলাও মাংসটা অনেক বেশি পছন্দ করি। এটা ছোটবেলা থেকে পোলাও মাংস, বিরিয়ানি, স্পেশালি বিরিয়ানিটা, মানে মানুষ সবাই কম বেশি এগুলো পছন্দ করে, কিন্তু আমার একটু অতিরিক্ত বেশি পছন্দ। মানে আমি একটু বেশি পরিমাণে খেতে পারি, এটা একদম সত্যি। আর এক এক মানুষের এক একটা দুর্বলতা থাকে না বলেন, আমার হচ্ছে এই বিরিয়ানি পোলাওটা, এটা হচ্ছে আমার একটা দুর্বলতা। আমি দেখলে আমি প্রচুর পরিমাণে খেতে পারি, দেন হচ্ছে আমি সকাল বিকাল তারপর পরের দিন সকাল, মানে এইভাবে খেতে পারি থাক। কিন্তু আসলে শ্বশুর বাড়িতে আসার পরে এখন সবার কাছে একটা নাম ডাক হয়ে গেছে, মানে আমি এইসব খাবার খেতে পারি। ওইদিকে যে আমি ফল ফাকড়ি মিষ্টি বা অন্য হাবিজাবি বাহিরের দোকানের জিনিস, চিপস চকলেট এইসব যে কিছু ধরেও দেখি না, এটা আসলে কেউ বলে না। ওই যে একটা জিনিস একটু বেশি খাই, এটা একদম নাম ডাক হয়ে গেছে। মানে এখন আমি যা পাই তাই খাই, এরকম একটা কথা শ্বশুর বাড়িতে ছড়াই গেছে। এবং এইখানে সবচেয়ে মেন যে বলে সে হচ্ছে আমার হাজবেন্ড। তার কাছে মনে হয় যে আমি দুনিয়ার সবকিছু খাই। আমিও মাঝে মাঝে ঝগড়া করে বলে ফেলি যে তোমার বাসায় এসে আমি পেয়েছিটা কি? না পেয়েছি টাকা পয়সা, না পেয়েছি ধন দৌলত, না পেয়েছি সম্পদ, না পেয়েছি ভালোবাসা, না পেয়েছি আপ্যায়ন, না পেয়েছি সম্মান। সবার প্রথমে আমি হচ্ছে সবকিছু হারিয়েছি, যেমন আমার পড়ালেখা থেকে শুরু করে সবকিছু। এখন হচ্ছে তোমারটা আমি খেয়ে সাবার করে। কিন্তু বিষয়টা হচ্ছে আমার বাবা যে আমাকে ছোট থেকে এত বড় করলো, আমার পিছনে এত টাকা পয়সা ইনভেস্ট করলো, এত মজার মজার খাবার আমাকে খাওয়ালো, আমাকে কিন্তু জীবনে একটা দিন আমার বাবা বলে নাই যে তুমি বেশি খাও। অথচ হাজবেন্ডের বাসায় একটু ঝগড়া লাগলে শুরু হয়ে যায়, বেশি খাই, যা পাই তা খাই। পুরুষ মানুষ।